कमाल देखिए, आमीना का लाल देखिए। बोले ना सुभान अल्लाह। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा। एक सिंसे अली, एक सिंसे उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। आरो जोरे बोले, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया। टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। आरो जोरे बोलो ना। टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। जल परी के बाद अर्श की, जल परी के बाद अर्श की। आज बेमिसाल देखिए, आज बेमिसाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। चाहे तो इशारे से अपने कागाई पलट दे दुनिया की। एहसान है उनकी गुलामों की, सरदार का आलम क्या होगा। सुन सुन के सदा बाकी बातें, कुफ्फार मुसलमान होते थे, कुफ्फार मुसलमान होते थे। फिर मेरे रसूल अकराम का गुफ्तारी का आलम क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दू जानो, जब बैठते होंगे मजलिस में सरदार का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আমার ভাইরা আব্বারা তরুণেরা তো জেনে রাখেন যে আলোচনা হচ্ছিল সাহাবীকে নবী জবানের হিফাজত করতে বলেন। কিসে? জবানের। মনে আছে তো? দুটো সমস্যা, মদ খেত আর কি করত? জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি আজকে বাড়ি চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি যে ওয়াদা করো আমি জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলো না সুবহানাল্লাহ। কি বলবে না? মিথ্যা কথা বলবে না। যুবক ছেলেটা আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, বলছে হুজুর ওয়াদা করলাম মিথ্যা কথা বলবো না। একদিন নবী জিনা করে ওই নবীর কাছে, সাহাবী জিনা করে নবীর কাছে এসেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর বেয়াদবি maaf করেন, ওয়াদা করেছিল কি বলবো না। জোরে বলো।
মিথ্যা কথা বলবো না। সাহাবী চলে গেছে, বলছে হুজুর আমি ওয়াদা করলাম জীবনে আমি জিনা করে ফেলেছি, কথা দিলাম আজ জিনা করব না। জোরে বলো না। দ্বিতীয় দিন আবার আসছে, আপনার নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ্যপান করেছো? যে রাসূলুল্লাহ ওয়াদা করলাম মদ খাবো না। তাহলে আমাদের চারটে আমল করা লাগবে, কি? জবানের হিফাজত করতে হবে। আর কটা গুনার কাজকে বর্জন করতে হবে? টোটাল কটা বলেছি আমি? 8টা। চারটে গুনাহের কাজকে বর্জন করা লাগবে। এক নাম্বার মিথ্যা কথা বলা আমরা ত্যাগ করব। বলেন ইনশাআল্লাহ। আমরা মিথ্যা কথা বলা ত্যাগ করব তো? সত্য বলার চেষ্টা করেন, আল্লাহ সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করবে। 2 নাম্বার চকলখুরি করা যাবে না। চকলখুরি করা। 3 নাম্বার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই সম্পর্কে আপনাদের কাছে একটা হাদিস বলি। আল্লাহ রাসূলের কিছু সাহাবীরা সব মদিনায়, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাহাবারা মদিনায় হিজরত করলেন, সব মদিনায় হিজরত করে চলে আসলেন। মক্কার মানুষরা কষ্ট দিল, মদিনার মানুষরা দিল থেকে নবীকে মেনে নিল। জোরে বলে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনার দিকে আসি। এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আল্লাহ নবী মদিনায় চলে আসে। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তসলিম নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা বারে বারে আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী চতুর্দিকে গোল করে ঘেরাও করে নেয়। আল্লাহ নবী বলে, ও বাবা মদিনার সাহাবীরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনারও ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী সব মক্কা সাহাবীরা মদিনায় চলে আসছে। আল্লাহ রাসূল এক একজনের সঙ্গে এক একজনের ভাই ভাই সম্পর্ক করছে। কি করছে? জোরে বলো। ভাই ভাই সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধন। মদিনার এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। মক্কার সাহাবী ছিলেন সাইদ বিন আব্দুর রহমান। দুজনের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। আমার আলোচনা কি ছিল? কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি করা যাবে না? এই একটু আগে বললাম। 3 নাম্বার কি? ইয়েস, বিশ্বাস ঘাতকতা কারোর সঙ্গে করা যাবে না। তো দেখেন এটারই প্রমাণ। সাহাবী চলে গেছে, এখন সাইদ বিন আব্দুর রহমান তিনি মদিনায় আসছেন হিজরত করে। আব্দুল সালাবাকে যে বলছে, ভাই সালাবা যা খবর হয়েছে, তো আমি সব সময় তো তোমরা নবীর নূর চেহারা দেখো, আমি একটু আমার স্ত্রী আমার টাকা পয়সা এই জিনিসপত্রগুলো তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি একটু নবীর দরবারে যাচ্ছি, আমি একটু নবীকে দেখতে চাই। সবাই মিলে সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবারে চলে গেলেন। রাত্রে সালাবা ঘুমিয়ে আছে, খুব মনোযোগ দিয়ে শুনো। গভীর রাত হয়েছে, শয়তান এসে পিন খাচ্ছে। সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, যা। সাইদ বিন আব্দুর রহমান স্ত্রীর কাছে সালাবা পৌঁছে গেছে, যাই দরজাটা যে ঠেলেছে খুলেছে, ভিতরে ঢুকে না। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? কার ভয়? আল্লাহর ভয়। তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? সালাবা কি করলেন? কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আরে আমি আমার আল্লাহকে ভয় করি। পর্বতের চূড়ায় যে কাঁদে। সকাল হয়েছে, আল্লাহ রাসূলের দরবার থেকে সাইদ বিন আব্দুর রহমান নিজের সালাবার বাড়িতে আসলেন। আপনার স্ত্রী মুখ থেকে সমস্ত কথা শুনলেন। শুনে সালাবার একটা বাচ্চা মেয়ে ছিল, যার নাম ছিল, হাদিসে কিতাবে এসেছে, যার নাম ছিল খামসানা। খামসানা বাপের আহারে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে চলে গেলেন বাপের কাছে। সালাবা যে বলে,
সাইদ বিন আব্দুর রহমান বলে, ভাই সালাবা যা খবর হয়েছে তুমি ফিরে চলো। সাইদ সালাবা বলে, না আমি বাড়ি যাব না, তুমি এখান থেকে চলে যাও। অনেক কাঁদতে লাগে খামসানা, যখন বারবার করে কাঁদে, সালাবা বলে, তুই আজকের দিনে আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ রাসূলের বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়েছো, তাহলে আমি যাব। কি শরমিন্দার কথা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, শুনে রেখে দেন। তাই আবারও বলে দিয়ে যায়, যদি বাঁচতে চান জীবনে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না। আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সালাবাকে আল্লাহ নবীর বড় সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। ও যুবকেরা, ও মনবাড়ির মানুষের আগা, হযরত আবু বকর বলে, ভাই সালাবা কি হয়েছে বলো, এরকম ভাবে কেন তোমার গলায় দড়ি বেঁধে টানে? সালাবা বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। আবু বকর বলে, ভাই সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি বলতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরের থেকে হযরত ওমরের দরবারে নিয়ে গেলেন। হযরত ওমর দেখে বলে, ভাই কি ব্যাপার বলো, কি জন্য তোমার গলায় দড়ি দেয়? হযরত ওমরকে জোর করে কাঁদে আর বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুকের কাছ দিয়েও চলে গেলেন। হযরত উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন। হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন। মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক সবাই আমায় তাড়িয়ে দিল, আল্লাহ আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমার রাসূলের পাকের কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা কাউকে দেখাবো না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা জোর করে কাঁদে, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী দরবারে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, এ মা খামসানা, কি এমন করেছে বলো? আমার সাহাবী হযরত সালাবা কি এমন অন্যায় করেছে বলো? এমন সময়তে খামসানা বলে, সালাবা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরত আবু বকর যখনই এই কথা বলে, আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক সবার কাছে আসলাম, আল্লাহ আবু বকর তাড়িয়ে দিল, ওমর তাড়িয়ে দিল, উসমানও তাড়িয়ে দিল, আলী তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে যাব, আল্লাহ সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক এখন একমাত্র আপনি ভরসা, আল্লাহ আপনি যদি মাফ করেন তবেই আমার নাজাত। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত এনাকুম ভাবে সালাবা জোর করে কাঁদি, এনাকুম ভাবে জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগে। 40 দিন কেটে গেল, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও সালাবাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে।
কোন সালাবা? এরকম ভাবে আল্লাহ নবী দুইজন সাহাবীকে পাঠালেন, হযরতে আলী আর সালমান ফারসি দুজন মিলে চলে গেলেন সালাবার খোঁজ করতে লাগে। যে দেখে নাকি সালাবা জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে। সালাবা যখনই কাঁদে সালাবার কান্না দেখি জঙ্গলের হিংস্র পশুরা কাঁদতে লাগে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে সালাবার কান্না দেখি সবাই কাঁদতে লাগে। এমন সময়তে হযরতে ওমরে ফারুক পিছন দিক দিয়ে হযরতে আলী ডাকি, ভাই সালাবা বেরিয়ে চলো, আল্লাহ নবী তোমায় ডেকেছে। নবীর দরবারে আসলেন। সেই টাইমটা ফজরের টাইম হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করে সাহাবারা নামাজ পড়ে। এমন সময়তে নামাজ শেষে আল্লাহ নবী বললেন, কাফাফিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে সালাবা বেহুশ হয়ে জমিনায় পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। যখনই ইন্তেকাল হয়ে গেলেন খামসানা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাপটা একমাত্র সম্বল ছিল, আজ আমার বাপও হারিয়ে ফেললাম, হুজুর আমি কাকে ডাকবো? আল্লাহ নবী বলে, মা খামসানা কেঁদো না, কেঁদো না মা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আজকের দিন থেকে আমি নবী হলাম তোমার পিতা। ও যুবকেরা, এরকম ভাবে সালাবাকে দাফনস্থ করা হলো। আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার নবী আমার গুটি গুটি পায়ে কেটে আসে। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে কেটে আসেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি নবী যেটা জানি বাবা, আপনারা তো সেটা জানেন না। কেননা আমার সালাবা কবরের ভয়ে কেঁদেছিল। আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি গুটি গুটি পায়ে কেন কেটে আসেন? আল্লাহ নবী কি বলেছিল? বাবা সাহাবীরা, আমার সালাবাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে সালাবার কবরেতে আল্লাহ পাক সালাবা জানা যায় অগণিত মালায়েকা ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। তাহলে ভাবে আর লাস্ট কটা আলোচনা হলো? কটা কটা আলোচনা করেছি? 7টা। লাস্ট নাম্বার জেনে রেখে দেন, আল্লাহ রাসূল বলেছে তোমরা কবরে আযাব থেকে বাঁচতে যদি চাও প্রস্তাবে 6টা থেকে বাঁচবে। কি থেকে? অনেক টাইম দেখবেন। ওই জন্য আল্লাহর ওলিরা, তাকওয়া আমি নিজের চোখে দেখা 2013 সালে পিন্নগড়ে হুজুর ইন্তেকাল করেছেন। দাদা হুজুরের শেষ খলিফা ছিলেন, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই এলাকা থেকে বহু মানুষ যায় হুজুর কিবলার দরবারে। জেনে রেখে নেন, অনেকে সচক্ষে দেখেওছে হুজুরকে। 2013 সালে ইন্তেকাল করেছিলেন। কত বছর আগে? 10 বছর আগে। মানে খুব বেশি দিন কি? খুব বেশি দিন না। জেনে রেখে দেন, আমি হুজুর কিবলাকে দেখতাম। ওই জন্য আগেকার আল্লাহর ওলিরা ইস্তিনজা করার পর কুলুক ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? কুলুকের। তারা আপনার কি বলেন, আপনার তাকওয়াটা, ভাই মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। আল্লাহ কুরআন শরীফে এই তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে, তাকওয়া মানে আল্লাহকে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এই তাকুল্লাহ শব্দটি তাকওয়া, জেনে রেখে দেন, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরহেজ থাকা। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। আচ্ছা আমি জাস্ট একটা एग्जांपल দিই, আপনারা বুঝতে পারবেন। মনে করেন এই মোটবাড়ি বাজার, এখানে এটাই তো নাকি না? আরেকটু যেতে হবে, একটুখানি। এই মোটবাড়ি বাজারে মনে করেন একটা বিরিয়ানির দোকান আছে, কি মালঞ্চই বিরিয়ানির দোকান। একটা হিন্দু লোক দোকান করেছে, একটা মুসলমানদের মানুষকে রেখে উপরে সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন নো বিফ। ভালো করে বুঝুন কি বললাম, কথা বলে। হালাল চিকেন নো বিফ মানে মুরগি
হালাল কিন্তু গরুর গোশত নয়, যার বাংলা কথা। এখন দোকানকার হিন্দু লোকে ভালো করে বুঝবে, লিখা আছে, আবারও বলছি, সুপার হাজি বিরিয়ানি হালাল চিকেন নবী। বলো তো ওই লোকের বিরিয়ানি দোকানে খাওয়া যাবে? আবারও বলছি, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জোর করে বলো। জায়েজ। যদি ওই দোকানের উপরে লেখা থাকতো হারাম চিকেন, একটা ছেলে ওই দোকানে মুখ একবার চোখ দেখতো? তাহলে লেখা আছে কি হালাল চিকেন বলে, শরিয়াতের মশলা অনুযায়ী ওই খাদ্য খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। যদি বলেন কেমন? মনে করেন যে তাকওয়া অবলম্বন করে সে মনে করবে, খুব ভালো করে বুঝো, সে মনে করবে যে মুরগিটা জবাই করেছে সে লোক পাক ছিল কিনা, তার মুরগিটা সহিভাবে হালাল হয়েছে কিনা। ভুল বলছি না ঠিক বলছি? যারা তাকওয়া অবলম্বন করে, আপনার অনেকে দেখবেন এখন মুরগি জবাই দোয়া জানে না, আপনার সেল ঘোষণা করে দিল কি মালঞ্চই আপনার 100 টাকা কেজি সেল 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 ঘোষণা করে দিল। এখন এত মুরগি, কাস্টমার প্রচুর, কি করবে? অনেকে দোয়া জানে না, এখন তো সব দোকানদাররাই মৌলানা হয়ে যায়। দোয়া জানে না, 786 বলে মুরগি ছুরি চালিয়ে দিল, মুরগি হালাল হবে? জোরে বলো, কথা বলো না। তাহলে জেনে রেখে যান আমার ভাইরা, তাকওয়াতান ক্ষেত্রে তাহলে চলবে না। যে তাকওয়া অবলম্বন করবে তো সে বুঝবে তো প্রস্রাবের ছোটা, আমি আল্লাহর ওলিরা তিনারা তাকওয়া অবলম্বন করতেন। ইস্তেঞ্জা করার পর হাতে পানি দিয়ে এই জাং আর পা পর্যন্ত, আমি হুজুর কেবলাকে নিজের চোখে দেখেছি, উনি এরকম ভাবে পানি দিয়ে, বলবেন না সুবহানাল্লাহ, এটা তাকওয়া, যে যাতে প্রস্রাবের ছোটা গায়ে না লাগে। তো আমি বলেছিলাম হয়তো আর 10টা মিনিট আপনাদের কাছে আছে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর আরো জোর করে বলেন। আচ্ছা মাশাআল্লাহ, আমার জুনায়েদ ভাই 30,000 করেছে। আমার ভাইদের রিকোয়েস্ট, আমি একটা আপনার ভিডিওর ঘরের বাচ্চা আপনাদের কাছে চাইবো, আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য আমি যদি ইনশাআল্লাহ 1,000 টাকা আমি 20টা ভাইয়ের কাছে আশা করছি, যদি ভালোবেসে থাকেন আল্লাহর ঘরের দিকে, এই মাদ্রাসার দিকে খেয়াল করে কত বাচ্চা পড়ে, আপনার 1,000 টাকা কিছু মনে হবে? এক নম্বর কি নাম? ডাক্তার সাহেব 1000, তাই তো? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। 2 নম্বর কি নাম? ইনার নাম সালাউদ্দিন ভাই, দুটো হলো, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি চেয়েছি কোটা 20টা, বাকি রইল কোটা? আমি আমার আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ তুমি আমার আব্বা গুলো ভাই গুলো দিলকে নরম করিয়ে দাও, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় যেন এরা দান করতে পারে। আর 18টা বাকি রইল। 3 নম্বরে কে আছেন? আরেকজন 1,000। জি 1,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়? 1 বছর পরে, এখন চাইছি না, 1 বছর পরে, তাই তো? 1 বছরের মধ্যে দিতে হবে। বলেন কে আছেন 3 নম্বরে 1,000 টাকা দিবেন? আরেকজন হাত তুলে বলেন না ভাই। জি বড় আশা করে চাইছি, 3 নম্বরে কে আছেন বলেন? 1,000। আরেকজন হাত তুলে বলেন কি নাম ভাই? নারায়ে তাকবীর, জনাব মাহবুব সাহেব বলেন মারহাবা, নারায়ে তাকবীর। কে দিচ্ছে বাপ? আপনি নগদ 1,000, তাই তো? এই মুরব্বি বাপ নগদে 1,000 টাকা, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাইদ গাজী টোটাল কত হলো? 4টে হয়েছে, বাকি রয়েছে 16টা। আমার যুবক ছেলেরা অনেক ভালোবাসে, আমার যুবক ভাইগুলো আল্লাহর এই নবীর মাদ্রাসায় 1,000 টাকা করে একটা যুবক ভাই হাত তুলে বলো, এই মিডিল থেকে ভাইগুলো একজন তুলো, নিয়ত করলাম মাদ্রাসার জন্য দান করবে।
1000 টাকা। 5 নম্বরে কে আছে? 1 বছরের মধ্যে দিবেন কে আছে? 5000। 5 নম্বরে দিবেন 1000। জি 5 নম্বরে 1000 টাকা। একটু বলো এতবার করে মাদ্রাসার জন্য দান করেন। যদি জলসার জন্য হতো আমি এত জোর করতাম না। মাদ্রাসার জন্য বলেন কে আছে? নাম কি? মুসা ঢালি। 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আর বাকি আছে 15টা। আল্লাহ সকলে একবার হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আরে হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখান থেকে 5টা ভাই নিয়ত করেছে আল্লাহ। আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও আল্লাহ। এখনো 15টা বাকি। আল্লাহ তুমি আমার আব্বাগুলো ভাইগুলো দিলকে নরম করিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য যেন এরা হৃদয় উজাড় করে দান করতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না কে আছে? 6 নম্বরে 1000 দিবেন। আল্লাহর কমিটি ছেলেরা মা বোনেদের কাছে যান। 1000 টাকা করে মায়েদের দিলকে আল্লাহ অনেক নরম করেছেন। হে আলোচনা হবে আবার। বলেন কে আছে? 6 নম্বরে 1000 টাকা দিবেন। আর একজন হাত তুলে বলুন আব্বা কত টাকা তো কত দিকে চলে যায়? কি নাম? আব্দুল আব্দুল্লাহ। 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আর 4টে বাকি আছে। 4টে হলে 10টা হয়ে যাবে। মৃত্যু আব্বার নামে আল্লাহ ওনার আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। তাকদীরকে বড় করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 4টে হলে 10টা হবে। বলেন কে আছে? 7 নম্বরে 1000। আরেকজন কে আছে? দেখি আমার এই সাইডে এতগুলো আব্বারা বসে আছেন। একটা 1000 টাকা করে বাপ নিয়ত করো না। কত টাকা তো কত দিকে চলে যায়। মাশাআল্লাহ। কি নাম চাচা? কাসেম তরফদার। 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 10টা পূর্ণ হতে আর 3টে বাকি আছে। 8 নম্বরে ওই পিছনে কি নাম? আজিবার রহমান মোল্লা। 1000 টাকা। 8 নম্বরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজিবর সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। শরীর খারাপ আল্লাহ আব্বার শরীর খারাপ আল্লাহ ওনার বাপের শরীরটাকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় দানের ওসিলায় আল্লাহ ভাইয়ের হালাল রুজিতে বরকত দেন আল্লাহ। এখন তো 8 জন দান করেছে। মোহাম্মদ আহমদুল্লাহ। আল্লাহ আরেক ভাই 9000 টাকা দিয়ে দিল আল্লাহ। 9000 হয়ে গেল আল্লাহ কবুল করে নেন আল্লাহ। দানকে আল্লাহ নসিবকে বড় করে দেন, তাকদীরকে বড় করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটা হলে 10টা হবে। বলেন আরেকজন হলে 10টা। বলো না 10টা কমপ্লিট করো। এটা কে দিচ্ছে? আচ্ছা গোপনে একজন 1000। শফিকুল ভাই 1000। 11 হয়ে গেল। তাকবীর দেন, নারে তাকবীর। শফিকুল ঢালি 1000 টাকা। নারে তাকবীর। আচ্ছা আমার ভাইরা রিকোয়েস্ট করছে একটা নাচ বলবো। 12টা কমপ্লিট করে দেন। আর একজন 1000। মইদুল তরফদার বাপের জন্য 1000। 12000 হলো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাকি রইলো কটা? আর 8টা। বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই মিলে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ছোট্টু মোল্লা 13 নম্বরে তাই তো? বাপ মায়ের নামে 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাকি রয়েছে 7টা। আর 7টা বাকি আছে। আচ্ছা বাংলা গজল হবে না উর্দু? বাংলা। আমার কমিটি ছেলেরা মা বোনেদের কাছে যান।
গফফার গাজী আব্দুল গফফার গাজী 1000, মিজানুর গাজী 1000, কত হলো 13 আর 2 15। তাকবীর দাও, নারে তাকবীর। আর এক হাতটা বাকি আছে, 5টা। আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। পার হয়ে যাবে, বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা আমার মায়েরা, আল্লাহর রাস্তায় আপনারা একটু নিয়ত করেন। আল্লাহর রাস্তায় আরেকজন এসেছে 16 নম্বরে, দেখি আফতাব ঢালি, মায়ের নামে 1000, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা গোপনে একজন 1000, তাকবীর দাও না, নারে তাকবীর। 17টা, আর 3টে বাকি আছে, দেখা যাক। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। জোরে বলো না সুবহানাল্লাহ। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমার, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলো না, আরো জোরে হয় না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা। 16টা হয়েছে। আচ্ছা আর 4টে বাকি আছে বাপ। আমার সাহেব ভাই বললেন আর 4টে বাকি আছে, 4 জনের একজন। দেখি আল্লাহর উপরে ভরসা করে কি আছো দেখি। আমার একটা আব্বা একটা ভাই, 4 জনের একজন 1000 টাকা। আমি দিল থেকে দোয়া করে যাই। বলেন বলেন কি আছো 4 জনের একজন 1000। একজন হাত তুলে বলেন। আচ্ছা মাদ্রাসা ছাত্র তৌহিদ, তুমি একটু মা বোনেদের কাছে যাও। আর একজন কে আছো? মাশাআল্লাহ, আর একজন এসেছে। আপনার ভাই দিয়েছে 1000 আমার কাছে। আকবর ঢালি মা বাপের নামে, আজিবর ঢালি মা আব্বার নামে 1000 টাকা। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তার মা আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কে আছে? 3টে বাকি আছে, 3 জনের একজন। এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে আর 3টে আল্লাহর উপরে ভরসা করে চাইছি দেখি। আর 3 জনের একজন 1000। বলেন না বাপ, আমার একটা ভাই হবে না? এতগুলো আব্বা ভাইরা বসে আছে। আব্দুল হাই
তালি 18 নম্বরে আব্বার নামে 1000 তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ ওনার বাপের কবরটা কারিপুল্লাহ আতিয়ার মোল্লা আব্বার নামে 3000 তাকবীর দেন নারে তাকবীর মৃত আব্বার নামে আল্লাহ ওনার আব্বার কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন কারিপুল্লাহ মোল্লা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন 1019 হয়েছে আর একটা বাকি আছে 1000 ওই পিছন থেকে হাত তুলছে দেখেন তাকবীর দাও নারে তাকবীর জোরে বলেন না নারে তাকবীর নারে তাকবীর এই পিছনে ওনার নামটা কি মুহিত মোল্লা 1000 টাকা নারে তাকবীর আল্লাহ কবুল করে নেন আমার মায়েরা একজন কোরআন শরীফ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন সাজেদ খালি বাপের নামে 1000 বড় ভাইয়ের নামে 1000 আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর কান নারে মেয়েদের মধ্য থেকে এক মা